সাংবাদিকদের কাজের সবচেয়ে বিপজ্জনক ৯টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে তৃতীয় অবস্থানে, যেখানে এবছর হত্যা করা হয়েছে ৫ জন সাংবাদিককে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এবছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রেকর্ড সারা বিশ্বে ৫৪ জন হত্যার শিকার হয়েছেন। এসব অপরাধ বেশিরভাগ ক্ষেত্রেই ঘটেছে বিভিন্ন সরকার বা পুরোপুরি দায়মুক্তি পাওয়া সশস্ত্র বাহিনীগুলোর হাতে। এসব ঘটনার বিচার না হওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করেন সাংবাদিকেরা। গত ১৫ বছর কিন্তু এরকম চলেছে। অনেকের মনে একটা ফিয়ার ছিল যে আমরা কি এটা করতে পারবো, এটা করতে পারবো না, কিন্তু এখনও এই ফিয়ার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি নাই। কিন্তু এখনও সাংবাদিকরা ভয়ের মধ্যে আছেন যে তারা কি লিখতে পারবেন, কি যে আমাদের ফ্রিডমের মাপকাঠিটা কোন জায়গায়। বিগত সরকারের আমলে তারেক রহমানের যে স্পিচ বা খবরাখবর যেরকম নিষিদ্ধ ছিল, এখন কিন্তু শেখ হাসিনার বা আওয়ামী লীগেরও এরকম নিষিদ্ধ রয়েছে। আমরা মনে করি এই সাংবাদিকতা করতে গিয়ে যারা সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে চান, তারা কোনো সময়ই সরকারের বা অন্য কোনো মহলের পদলেই হওয়া উচিত নয়। সাংবাদিকরা অনেক সময় তুষামুদিতে লিপ্ত হন, আর সেই তুষামুদিতে লিপ্ত হতে গিয়ে তারা যখন সেই তুষামুদি থেকে বাইরে চলে আসেন, বার করতে পারেন না বা করেন না, তখনই তারা চক্ষুশূলে পরিণত হন। সারা বিশ্বে এখন ৫৫ জন সাংবাদিক জিম্মি অবস্থায় রয়েছেন এবং ৩৪টি দেশের প্রায় ১০০ জন সাংবাদিক এখনও নিখোঁজ রয়েছেন। বর্তমান বিশ্বে কারাবন্দী রয়েছেন ৫৫০ জনেরও বেশি সাংবাদিক। গত বছরের তুলনায় এবার এই হার প্রায় ৭% বেড়েছে। অতীতে যেভাবে এক ধরনের ভয় কাজ করছে, অতটুকু ভয় না থাকলেও এখনও সংবাদ প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতা অনেক কম। রাজনৈতিক হাউস গড়ে উঠছে বাংলাদেশে, এটা রাজনৈতিক হাউস বলা যাবে কি, দলের মুখপত্র হয়ে যায়। একটা সংবাদপত্র দলের মুখপত্র হতে পারে। পাপিয়া কাণ্ড এবং বাংলাদেশের ক্যাসিনো কাণ্ড ঘটছিল, এই দুই সংবাদ আমি প্রকাশ করে দিয়েছিলাম। এটা আমার জন্য বড় ধরনের ঝুঁকিপূর্ণ কাজ হয়ে গেছে, যে কারণে আমি নিজেকে নিরাপদ মনে করিনি বলেই দেশ থেকে চলে এসেছি। আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছে এবং আমাদেরকে বিভিন্ন মামলায় আমাদের নাম চলে এসেছে। এগুলো আসলে আমাদেরকে দমিয়ে রাখার জন্য। আমরা আসলে চাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে সাংবাদিকতা চালিয়ে যেতে, কিন্তু সেটা বাংলাদেশে থেকে আমাদের কখনোই সম্ভব হয়নি। গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৫তম, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন অবস্থান। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সংক্ষেপে সিপিজে, এক বিবৃতিতে আশা প্রকাশ করে যে ইউনূস সরকার বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যে তাদেরকে রক্ষা করবে এবং নিরাপত্তা বিধান দেবে, সেটাই করবে না। সাংবাদিক নেতারা এবং গণমাধ্যমের যে এই মালিক পক্ষ, তাদেরও কি করার আছে নির্দিষ্টভাবে তার মানে যে গণমাধ্যম সংস্কার কমিশন একটা প্রস্তাব পেশ করবে। এই প্রস্তাবের আলোকে আমি মনে করি অন্তর্বর্তী সরকার একটি ব্যবস্থা নেবে। এই ব্যবস্থার আলোকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হয় বলে আমি মনে করি। যখন যে সরকার ক্ষমতা এসেছে, নিরাপত্তা নিশ্চিত তো দূরের কথা, নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করেছে সাংবাদিকদের। নিজেদের নিরাপত্তার স্বার্থে শত শত সাংবাদিক ছেড়েছেন তাদের দেশ। এখন দেখার বিষয় হলো অন্তর্বর্তী সরকার কিভাবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করেন। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।